প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের সামনে এখন নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। ডাচদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৩টাতেই জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। হোয়াইট ওয়াশের মিশনে বাংলাদেশ দলে আসবে পরিবর্তন। একাদশে বেশ কয়েকজন নতুন করে অন্তর্ভুক্ত হতে পারেন, বাদ যাবেন কয়েকজন। জানা গেছে হোয়াইট ওয়াশের মিশনের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শামীম পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফুদ্দিনের মতো তারকাদের নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে দল থেকে বাদ পড়বেন বেশ কয়েকজন। সম্প্রতি সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেট টি-টোয়েন্টিতে নিয়মিত ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। শ্রীলঙ্কা পাকিস্তানের পর ডাচদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেও অসাধারণ ব্যাটিং করেছেন এই দুইজন। এশিয়া কাপের আগে এই জায়গাতে আর কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের। তাই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও দুইজনকে দেখা যাবে ওপেনিং পজিশনে। টাইগারদের একাদশে ৩ নম্বর পজিশনে ব্যাটিংয়ে থাকবেন অধিনায়ক লিটন দাস। প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করে দারুণ ইনিংস খেলেছেন লিটন। তার পরের পজিশনটা সাইফ হাসানের। প্রথম টি-টোয়েন্টিতে ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেলা সাইফ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাননি ব্যাটিং। তৃতীয় ম্যাচেও তাকে দেখা যাবে টাইগারদের একাদশে। এর পরের পজিশনটা তাওহিদ হৃদয়ের। এখনো পর্যন্ত ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি ডাচদের বিপক্ষে। তৃতীয় টি-টোয়েন্টিতে তাই তার ব্যাটিং ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকবে। প্রথম দুই টি-টোয়েন্টিতে খেললেও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বেঞ্চে বসে থাকতে হতে পারে জাকির আলী অনিকের। বাংলাদেশের টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হলেও তার জায়গাতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটাই ম্যানেজমেন্ট বিবেচনা করতে পারে দলের আরেক উইকেটরক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহানকে। তিনি ছাড়াও আছেন শামীম পাটোয়ারি। স্পিন ডিপার্টমেন্টে বাংলাদেশের নেতা হিসেবে ম্যাচে থাকবেন নাসুম আহমেদ, তাকে সঙ্গ দিবেন সাইফ হাসান। শামীম পাটোয়ারি যদি একাদশে থাকেন সেই ক্ষেত্রে ৪ ওভার বোলিং করানো যেতে পারে তাকে দিয়েও। শামীম পাটোয়ারির অন্তর্ভুক্তিতে বিশ্রামে যেতে পারেন শেখ মেহেদী। টাইগারদের পেস ইউনিটে অন্তর্ভুক্ত হবেন মোহাম্মদ সাইফুদ্দিন। বোলিংয়ের পাশাপাশি শেষ অংশে ফিনিশিংয়ে চমৎকার ব্যাটিং করার দক্ষতা আছে তার। তৃতীয় টি-টোয়েন্টিতে তানজিম সাকিবকে রাখা হবে টাইগারদের পেস ইউনিটে। মোস্তাফিজ কিংবা তাসকিনকে বসিয়ে দেয়া হবে এই টি-টোয়েন্টি ম্যাচে। পরপর ২ ম্যাচ খেলার পর ওয়ার্কলোডের বিবেচনায় তাসকিনকে বসিয়ে রাখতে চাইবে ম্যানেজমেন্ট। আর তাসকিনের সাথে যদি মোস্তাফিজুর রহমানকেও বেঞ্চে বসিয়ে রাখা হয় সেই ক্ষেত্রে টাইগারদের পেস ইউনিটে মোস্তাফিজের জায়গায় দেখা যাবে শরীফুল ইসলামকে। তখন টাইগারদের পেস ইউনিট হবে শরীফুল ইসলাম, তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে। সিরিজ নিশ্চিত করায় তৃতীয় টি-টোয়েন্টিতে তাই দল যাচাই বাছাই করার লক্ষ্যে অন্তত ২-৩টা পরিবর্তন আনতে পারে ম্যানেজমেন্ট।